হেই হ্যালো ওয়েলকাম গাইস টু বেস্ট ফ্রি আর্নিং সাইট। আশা করব প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে আপনি টাইমওয়াল এবং টাইমবাক্স থেকে ইউটিউবের টাস্কগুলোকে কমপ্লিট করতে পারেন। আমরা ইতিমধ্যে 5টা বেস্ট মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করেছি এবং এই 5টা ওয়েবসাইটেই কিন্তু আপনি ইউটিউবের টাস্কগুলো পাবেন। আপনি যদি ইউটিউবের টাস্কগুলোকে আপনি টার্গেট করে কাজ করেন, তাও আপনি অ্যাভারেজে পার ডে $1.5 থেকে $2 অনায়াসে আর্নিং করতে পারবেন, কজ ইউটিউবের টাস্ক আপনি কন্টিনিউয়াসলি পাবেন। তবে সেক্ষেত্রে আপনাকে সময় কিছুটা বেশি দিতে হবে। একজন বিগিনারের জন্য আজকের ভিডিও হতে পারে হেল্পফুল, এবং যারা স্ট্রাগল করছেন আর্নিংয়ের ক্ষেত্রে $2 করে কিন্তু পার ডে হলে মাসে $60 হয়। শুধুমাত্র ইউটিউবের টাস্ক কমপ্লিট করে আপনি পার ডে $2 করে মান্থলি $60 কমপ্লিট আর্নিং করতে পারছেন। ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে টাস্কের পেমেন্ট ভিন্ন ভিন্ন রকম হতে পারে, তবে যত বেশি আপনি সময় দিবেন, যত বেশি আপনি পরিশ্রম করবেন, আপনার আর্নিংটা তত বাড়বে। একজন বিগিনার হলে আপনার কাছে সময়ের অভাব নেই, আপনি জাস্ট আপনার টাইমটাকে স্পেন্ড করেন এবং পেইং ট্রাস্টেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোতে কাজ করেন, আপনি আপনার আর্নিংটাকে জেনারেট করেন। ধীরে ধীরে আপনার আর্নিংটা বাড়তে থাকবে এবং যখন আপনি একই রকম কাজ বারবার করবেন তখন আপনার সময়টা অনেক কম লাগবে, এবং আপনি যখন সমন্বয় করে কাজ করবেন 5টা ওয়েবসাইটে, তখন দেখবেন একই সময়ে আপনার আর্নিংটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো কথা বাড়াবো না, সরাসরি চলে যাব বিস্তারিত ডিটেলসে। যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নৈমিত্তিক আর্নিং ওয়েবসাইটগুলোর আপডেট পেতে, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটাকে প্রেস করে এনাবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো চলুন দেখে নিই যে ইউটিউব রিলেটেড কী কী টাস্ক আপনার উদ্দেশ্যে থাকতে পারে। টোটাল 4টা টাস্ক আপনি যে কোনো প্ল্যাটফর্মে খুঁজে পেতে পারেন। সর্বপ্রথম হচ্ছে সার্চ অন ইউটিউব, অর্থাৎ আপনাকে ইউটিউবে ভিডিওটাকে সার্চ করতে হবে। একটা টাইটেল দেওয়া থাকবে, সেই টাইটেলের উপর বেসড করে আপনি সেই টাইটেলটা দিয়ে ইউটিউবে সার্চ করবেন, তারপর ভিডিওটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। ওকে, দেন ওয়াচ দ্য ভিডিও পার মিনিট, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে 1 মিনিট, 2 মিনিট বা 10 মিনিট পর্যন্ত ওয়াচ করতে হতে পারে। আলাদা আলাদা টাইমের ক্ষেত্রে পেমেন্টটা ভিন্ন ভিন্ন রকম হয়, আপনি জাস্ট দেখে নেবেন। এই ক্ষেত্রে আপনাকে ভিডিওটা দেখতে হবে, যত মিনিট বলবে তত মিনিট। তারপর আছে লাইক, অর্থাৎ ভিডিওটাকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ক্ষেত্র বিশেষে ভিডিওটাকে শেয়ারও করতে হতে পারে। কমেন্ট অন দ্য ভিডিও, যদি এই বিষয়ের উল্লেখ থাকে যে আপনাকে ভিডিওতে কমেন্ট করতে হতে পারে, সেইখানে মিনিমাম যে কোনো ক্ষেত্রে আপনি 10টা ওয়ার্ড ইউজ করবেন কমেন্টের ক্ষেত্রে, এবং তারা যদি বলে যে আপনাকে 2টা কমেন্ট করতে হবে, আপনি 2টা করবেন, একটা চাইলে একটা কমেন্ট করে দেবেন। তো মোটামুটি এই 4 রকমের টাস্ক আপনি পেয়ে যাবেন ইউটিউবের ক্ষেত্রে। যে এই 4টা টাস্ক যদি আপনি কমপ্লিট করেন, ঠিকঠাক মতো আপনি বুঝে থাকেন, তাহলে আপনি যে কোনো ধরনের মাইক্রোজব ওয়েবসাইটে ইউটিউবের যে কোনো টাস্ক কমপ্লিট করতে সক্ষম হবেন। এবং এই কাজের বিপরীতে কি কি প্রুফ আপনাদের উদ্দেশ্যে চাইতে পারে সেই বিষয়ে পরে কথা বলছি। তো চলুন দেখা যাক, যেহেতু টাইমওয়াল এবং টাইমবাক্স নিয়ে কথা বলছি, সেইখানে কি কি কাজ বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং যেই কাজগুলো আমি আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা কাজই কিন্তু আপনি টাইমওয়াল এবং টাইমবাক্সে পাবেন। ক্ষেত্র বিশেষে কখনো কখনো থাকতে পারে, কখনো কখনো থাকবে না। তো টাইমওয়াল এবং টাইমবাক্স কেন দুইটা একসাথে নিয়ে বসলাম? টাইমওয়াল এবং টাইমবাক্স দুইটা কিন্তু একই কোম্পানির ওয়েবসাইট, জাস্ট একটা থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, যেটা হচ্ছে টাইমওয়াল, আরেকটা হচ্ছে টাইমবাক্স, যেটা আপনি সরাসরি আপনার ওয়ালেটে পেমেন্ট পাবেন। এর আগে আমরা 5টা বেস্ট মাইক্রোজব ওয়েবসাইট সম্পর্কে আপডেট দিয়েছি, পিন করা থাকবে কমেন্টে, আপনি চাইলে চেক আউট করে নিতে পারেন। এবং টাইম ওয়ালের উপর আমরা অলরেডি ভিডিও আপডেট করেছি যে কিভাবে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, কিভাবে আপনি পেমেন্টটা নেবেন, এবং কিভাবে আপনি এখানে কেওয়াইসিটাকে ভেরিফিকেশন করবেন। জাস্ট চেক আউট করে নেবেন। তো চলুন, যেহেতু ইউটিউবের টাস্ক নিয়ে কথা বলছি, কি কি টাস্ক বর্তমানে আমার জন্য অ্যাভেলেবেল আছে সেটা একটু দেখার চেষ্টা করছি। আর টাইমওয়ালা এবং টাইমবাক্সে কিন্তু আপনি সমন্বয় করে কাজ করতে পারবেন, অর্থাৎ একই সময়ে আপনি ডাবল কাজ করতে পারবেন, আপনি একই সময় ডাবল পেমেন্ট পাবেন। তো চলুন একটু দেখে নেই। যেমন এইখানে ওয়াচ 1 মিনিটস অফ ভিডিও আছে, এখানে 14টা করে পয়েন্ট দিচ্ছে। আমি বলেছি আগেই যে ক্ষেত্র বিশেষে, ওয়েবসাইট বিশেষে আপনার পেমেন্টের পরিমাণ কম বেশি হবে। এবং ওয়াচ 1 মিনিটস অফ ভিডিও এই রিলেটেড প্রচুর কাজ আপনি টাইমওয়াল এবং টাইমবাক্সে খুঁজে পাবেন, যেখান থেকে আপনি অনায়াসে পার ডে $1/2 আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র 1 মিনিট ভিডিও ওয়াচ করে করে। এবং আপনি চাইলে এর সংখ্যাটা গুনে নিতে পারেন। আপনি জাস্ট এইখানে যাবেন, যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াচ এ ভিডিও পার 1 মিনিট 234টা ভিডিও এখনও অ্যাভেলেবেল আছে, অর্থাৎ 234টা টাস্ক অ্যাভেলেবেল আছে, যার বিপরীতে প্রত্যেকটাতে আপনি 14 পয়েন্ট করে পাবেন, এবং সময়ের সাথে সাথে এটা কমবে বাড়বে। তাছাড়া অন্যান্য টাস্ক আছে, শুধু যে 14 পয়েন্ট করে আপনি পাবেন প্রত্যেকটাতে তা নয়, যেটার অ্যাকশন যত বেশি সেটার আর্নিং তত বেশি। তো চলুন ওয়াচ 1 মিনিট অফ ভিডিও, এই ভিডিওটা কিভাবে আপনি কমপ্লিট করবেন এই টাস্কটা সেটা একটু দেখে আসি। আপনি ভিউতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্ট ক্যাম্পেইনে একটা ক্লিক করবেন।
এইখানে বলছে যে আপনাকে এই লিঙ্কে যেতে হবে, গো টু দিস লিঙ্ক। আমি এটাকে ক্লিক করলাম। ওকে, ইউটিউবে নিয়ে আসলো আমাদেরকে। দেন আমাদেরকে বলছে যে আপনি এই থাম্বনেইলের ভিডিওটা দেখবেন। আমি এইখানেও একটা ক্লিক করলাম। ঠিক এই থাম্বনেইলের ভিডিওটা আমাকে দেখতে হবে। তো চলুন আমরা একটু দেখি, খুঁজি। সামনেই পেয়ে গেছি এই ভিডিওটা, আমরা জাস্ট ক্লিক করব। এখন যেহেতু ক্লিক করেছি, এই ভিডিওটা আমাকে অ্যাটলিস্ট 1 মিনিট দেখতে হবে। ওকে, আমার কিন্তু 1 মিনিট দেখা শেষ। আমি জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিব, তারপর এটাকে পেস্ট করব অ্যান্ড দেন এটাকে সেভ করে রাখবো। ডেস্কটপের ক্ষেত্রে এই একটা ঝামেলা যে আপনি সরাসরি স্ক্রিনশটটাকে আপলোড করতে পারবেন না, কিন্তু মোবাইলের ক্ষেত্রে এটা আপনি সরাসরি আপলোড করতে পারবেন স্ক্রিনশট নেওয়ার পর। তারপর আমরা এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করব, এই ইমেজটাকে পেস্ট করে দিব, পেস্ট করে সাবমিট ফর অ্যাপ্রুভাল একটা ক্লিক করব, এবং আমাদের কাজ কিন্তু কমপ্লিট। ইট জাস্ট 1 মিনিট অফ ওয়ার্ক। আপনি 1 মিনিটের মধ্যে এই কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন আসি সমন্বয়ের ক্ষেত্রে, যে আপনি কিভাবে আসলে সমন্বয় করবেন টাইম বাক্স এবং টাইম ওয়ালের ক্ষেত্রে। যেমন এখানে ওয়াচ 1 মিনিটস অফ ভিডিও আছে। আমি এখান থেকে এটাতে ভিউতে যাব, তারপর স্টার্ট ক্যাম্পেইনে একটা ক্লিক করব, তারপর টাইম বাক্সে চলে আসলাম, এবং টাইম বাক্সেও কিন্তু আপনি একই রকম কাজ পাবেন। তো আমি এখান থেকে র্যান্ডম একটা ভিডিও চুজ করব। সেম কাজ, সেম প্রসেস। আপনি স্টার্ট ক্যাম্পেইনে একটা ক্লিক করবেন, তারপর গো টু দিস ভিডিও, অ্যান্ড আমাকে এই থাম্বনেইলের ভিডিওটা দেখতে হবে। এবং এই ক্ষেত্রে একই রকম কাজ, একটু আগে যেটা বলেছি। ওকে, এই থাম্বনেইলের ভিডিওটা আমাকে দেখতে হবে টাইম ওয়ালের ক্ষেত্রে। আমি জাস্ট একটু দেখে নিচ্ছি। ওকে, আমি এই ভিডিওটা ওপেন করব। এবার টাইম বাক্সের ক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখতে হবে। ওকে, এই দুইটা ভিডিও আমি একসাথে ওপেন করলাম, এবং দুইটা ভিডিওই আমি 1 মিনিট করে দেখব। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডে এটাকে রান করে রেখে দিব, একই সাথে আমার দুইটা টাস্ক কমপ্লিট হচ্ছে। ওকে, এটা 1 মিনিট ওয়াচ করা হয়ে গেছে। আমি জাস্ট এটাকে সেভ করব। অ্যান্ড এটাও আমার 1 মিনিট ওয়াচ করা হয়ে গেছে, এটাকেও সেভ করব। নাও আমি টাইম ওয়ালে যাচ্ছি, এটাকে আপলোড করে দিব, সাবমিট ফর অ্যাপ্রুভাল। টাইম বাক্সের ক্ষেত্রে একই কাজ, প্রুফটা আপলোড করে জাস্ট সাবমিট ফর অ্যাপ্রুভাল। এবং একই সময় কিন্তু আমার দুইটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, 1 মিনিটে দুইটা ওয়ার্ক আমার কমপ্লিট। এইভাবে আপনি এই ওয়াচ 1 মিনিটের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আবারও বলছি, বিগিনার যারা, তারা এই প্রসেসটাকে মিস করবেন না। যতদিন আছে ততদিন আপনি এইখান থেকে মিনিমাম $1/2 করে পার ডে পাবেন, যদি আপনি ইউটিউবের টাস্কগুলো কমপ্লিট করে যান। তো মোটামুটি আমাদের এই যে 2 নম্বর যে স্টেপটা ছিল, এই 2 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। বাকি রইল 3টে স্টেপ। এই 3টে স্টেপের টাস্কগুলো আপাতত আমার কাছে নেই, তারপর আমি র্যান্ডমলি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে সার্চ অন ইউটিউব, আপনাকে একটা টাইটেল দিবে, যে এই টাইটেলটা আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে। যেমন এইখান থেকে যদি আমি এই ভিডিওটাকে ওপেন করি, তাহলে টাইটেলের বিষয়টা থাকবে যে একটা টাইটেল এখানে উল্লেখ করা থাকবে, যে এই টাইটেলটা দিয়ে আপনি ইউটিউবে সার্চ করেন। সাপোজ যে ব্রাজিল ভিপিএন ফ্রি, এরকম একটা টাইটেল আপনার উদ্দেশ্যে দেওয়া থাকবে। আপনি এই টাইটেল দিয়ে ভিডিওটাকে সার্চ করবেন। সার্চ করার পর আপনাকে বলতে পারে যে এমন একটা চ্যানেলের নামটা উল্লেখ করা থাকবে। সাপোজ আমি একটু দেখে নিই, এটার স্ক্রিনশটটা একটু দেখি। ওকে, আমার এই ভিডিওটা দেখতে হবে। তো ধরেন এই টাইটেলটা আপনার উদ্দেশ্যে দেওয়া আছে, এবং বলা হলো যে আপনার পান্ডা টেকের ভিডিওটা দেখতে হবে, যে ভিডিওটা আপলোড করা হয়েছে। তো এটা হচ্ছে পান্ডা টেক ইউটিউব চ্যানেল, অবশ্যই তাহলে এই ভিডিওটা আপনি ওয়াচ করবেন। এটা হচ্ছে সার্চ অন ইউটিউব, কিংবা কখনো কখনো থাম্বনেইল দেওয়া থাকতে পারে, সেই থাম্বনেইল দিয়ে আপনি ভিডিওটাকে চেক আউট করে নেবেন। তবে খুব বেশি খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই, যেখানে আপনাকে বেশি খোঁজাখুঁজি করতে হবে সেই টাস্কটা আপনি স্কিপ করবেন। সেই টাস্কটা কমপ্লিট করে আপনার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এটা গেল সার্চ অন ইউটিউব। তারপর আছে যে আপনাকে ভিডিওটা লাইক করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং শেয়ার করতে হবে। তো চলেন আমরা এই ভিডিওটা একটু দেখি। তো সাপোজ এই ভিডিওটাতে আপনাকে একটা লাইক করতে হবে, আপনি লাইক করে দিবেন। আমার এখানে সাইন ইন করা নেই, তাই আমি লাইক করতে পারবো না। আপনি সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করতে বলে, শেয়ার করে দিবেন যদি শেয়ার বাধ্যতামূলক হয়ে থাকে। তারপর আছে কমেন্টস করতে হবে আপনাকে। এবং যখনই আপনি কোনো কমেন্টের কাজ করবেন, যে ইউটিউব ভিডিও আপনাকে কমেন্ট করতে হবে, তখন আপনি মিনিমাম 10টা ওয়ার্ডের কমেন্ট করবেন। আপনার যদি ইংরেজিতে দক্ষতা খুব ভালো না থাকে, তাহলে আপনি অন্যের কমেন্ট দেখবেন, দেখে নিজের মতো একটা কমেন্ট সৃজন করে এখানে কমেন্ট করবেন, রিজনেবল কমেন্ট করবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন যদি স্ক্রিনশট তারা চেয়ে থাকে। এই টোটাল 4টা টাস্ক গেল। এই 4টা টাস্কের উপর আপনি ডেইলি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার কাছে খুব সহজ হয়ে যাবে ইউটিউবের টাস্ক কমপ্লিট করা। এবং টাইম ওয়ালের ক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা খুব কম পাচ্ছেন। টাইম ওয়াল, টাইম বাক্সের ক্ষেত্রে ওয়াচ 1 মিনিট ভিডিও, এই ক্ষেত্রে আপনাকে 14 পয়েন্ট করে দিচ্ছে, কিন্তু
অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে মিনিমাম ইউটিউবের কাজ হচ্ছে 4 সেন্ট থেকে 5 সেন্টের। একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনাকে 4 সেন্ট দিবে, একটা ইউটিউব ভিডিও দেখলে আপনাকে 4 সেন্ট দিবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি ভিডিও লেন্থ 10 মিনিট হয় তাহলে আপনাকে 10 মিনিট ভিডিওটা ওয়াচ করতে হবে, আপনি 4 সেন্ট পাবেন, সেটাও ভালো। তবে টাইম ওয়ালের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিডিওটা ওইভাবে কন্টিনিউয়াসলি দেখতে হবে না। ভিডিও ওয়াচের যে কাজগুলো আছে সেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা রেখে কাজ কন্টিনিউয়াসলি করে যেতে পারেন। অন্যান্য মাইক্রোজব ওয়েবসাইটগুলোতে কাজ করবেন, কোনো সমস্যা নেই। আপনি মাঝখান দিয়ে শুধু এক্সট্রা পেমেন্ট পাচ্ছেন, জাস্ট সাবমিট করবেন। আপনার সময়টা জাস্ট ওইখানে ব্যয় হবে যে কাজটা একটু দেখবেন, দেখার পর আপনি ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে প্লে করে রাখবেন। টাইমার শেষ, আপনি জাস্ট প্রুফটাকে নেবেন, সেভ করে তারপরে এখানে আপলোড করে দিবেন। এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে ইউটিউব টাস্ক একই রকম থাকবে। এবার আসি যে কেমন কেমন প্রুফ আপনার কাছে চাইতে পারে। এই 4টা টাস্কের বিপরীতে কি কি প্রুফ আপনার কাছে চাইতে পারে এবং এই প্রুফগুলো আপনি কিভাবে দিবেন। অনেকে কাজ ঠিকই করেন কিন্তু প্রুফটা রং দেন, যার কারণে টাস্কগুলো কমপ্লিট হয় না। তো চলুন আমরা একটু দেখে নিই এই টাস্কের কি কি রিকোয়ারমেন্ট প্রুফ থাকতে পারে। ওকে, নাও প্রুফের ক্ষেত্রে আপনার কাছে এই 7 ধরনের প্রুফ তারা চাইতে পারে। সর্বপ্রথম হচ্ছে সার্চ হিস্ট্রি, অর্থাৎ আপনার ব্রাউজিং হিস্ট্রি তারা চাইবে। যেমন ধরেন আপনি একটা ভিডিওর টাইটেল সার্চ করেছেন, তারপর ইউটিউব ভিডিওটাকে অ্যাক্সেস করেছেন, এই যে দুইটা কাজ করলেন সেটার কিন্তু সরাসরি হিস্ট্রিটা চলে যায় গুগলে। যেমন আমি যদি এইখান থেকে আমার হিস্ট্রিটা আপনাদেরকে দেখাই, ক্রোমের ক্ষেত্রে আপনি এইভাবে হিস্ট্রিটা পেয়ে যাবেন। হিস্ট্রিতে যাবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন যে হিস্ট্রিগুলো কিন্তু চলে এসেছে। আপনি জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে সেখানে সাবমিট করবেন, যেখানে শো করবে যে আপনি সার্চ করেছেন এবং ওই ইউটিউব ভিডিওটা দেখেছেন। আশা করি সার্চ হিস্ট্রি বোঝাতে পেরেছি। তারপর আছে হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটের ক্ষেত্রে যেটা হয়, যে টাস্কগুলোর রিকমেন্ডেশন থাকে এবং সেই টাস্কগুলোর যদি স্ক্রিনশট দিতে বলে, যেমন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তারা চাইতে পারে, আপনি স্ক্রিনশটটা দিবেন যেখানে শো করে যে আপনি সাবস্ক্রাইব করেছেন। এবং যখন আপনি সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা দিবেন তখন আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার ইউজার নেমটা সহ শো করে দিতে। যেমন আমি একটু ইউটিউব চ্যানেলে যাই, ধরেন এই চ্যানেলটাই আমাকে সাবস্ক্রাইব করতে বলা হলো, তো আমি সাবস্ক্রাইব করলাম এবং এইখান থেকে আপনি কি করবেন, আপনার প্রোফাইলটাকে ওপেন করবেন, ওপেন করে এখানে একটা স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে পিসি ইউজারের ক্ষেত্রে, যারা মোবাইল ইউজার আছেন তাদেরকে এই কাজ করার দরকার নেই। এখানে সাবস্ক্রাইব লেখা আছে, তারপর মনে করেন আপনাকে লাইক করতে বলা হয়েছে, আপনি লাইক করবেন এবং লাইকটা যে হলো আপনি একটা স্ক্রিনশট নিলেন। আলাদা আলাদা স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। টাস্ক বেসে যদি আপনাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে বলা হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক এই দুইটার একটা স্ক্রিনশট একসাথে নেবেন। যেমন সাবস্ক্রাইব এবং লাইকের স্ক্রিনশটটা যদি আমি এখন পিআরটি স্ক্রিন চাপি কিবোর্ড থেকে, তাহলে কিন্তু দুইটা একসাথে শো হচ্ছে এবং এটার কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে পেস্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা কিন্তু হয়ে গেছে যেখানে আমি সাবস্ক্রাইব এবং লাইক করেছি। তো শেয়ারের কথা বললে, আপনি শেয়ার করবেন, সেখান থেকে শেয়ারের একটা লিঙ্ক আপনার কিন্তু জেনারেট হবে। যেখানে আপনি শেয়ার করেন সেখানে আপনি একটা লিঙ্ক পাবেন, যে প্ল্যাটফর্মে আপনি শেয়ার করলেন সেখান থেকে জাস্ট আপনি ওই লিঙ্কটা সাবমিট করে দিতে পারেন। তারপর আছে কমেন্ট। ধরেন আমি একটা কমেন্টও করে দিলাম এবং কমেন্ট করার পরে আমার কমেন্টটা কিন্তু উপরে চলে এসেছে। আমি জাস্ট এখান থেকে সমস্ত বিষয়ের একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট নিয়ে আপলোড করে দিব যদি আমার কাছে এই জিনিসগুলো চেয়ে থাকে। তো এটা গেল স্ক্রিনশটের বিষয়। তারপর হচ্ছে ভিডিও লিঙ্ক। ধরেন আপনি সার্চ করে একটা ভিডিও বের করলেন এবং সেই ভিডিওটা দেখলেন, আপনি কি করবেন, এখানে যে ভিডিও লিঙ্কটা আছে উপরে আপনি এই লিঙ্কটাকে কপি করবেন, কপি করে আপনি ভিডিওর লিঙ্কটাকে আপলোড করে দিবেন বা ভিডিওর লিঙ্কটাকে তাদেরকে সেন্ড করে দিবেন প্রুফ আকারে। এরপর আছে কমেন্ট লিঙ্ক। যদি তারা কমেন্ট লিঙ্ক চায় তাহলে আপনি কি করবেন, এই যে 7 সেকেন্ড অ্যাগো এই টাইমের উপর একটা ক্লিক করলেই আপনি লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি এই কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে তাদেরকে লিঙ্কটা সেন্ড করবেন। দেন আছে ইউটিউব ইউজার নেম, যে আপনি কোন চ্যানেল দিয়ে বা আপনার কোন ইউটিউব অ্যাকাউন্ট দিয়ে আপনি তাদের ভিডিওটা ওয়াচ করেছেন, সাবস্ক্রাইব করেছেন, এটার একটা অ্যাডিশনাল প্রুফ চাইতে পারে। সেই ক্ষেত্রে আপনি এইখানে যাবেন, আসার পরে এই পুরোটাকে কপি করে নেবেন, কপি করে পাঠিয়ে দিবেন, তাহলেই চলবে। এরপর আছে হচ্ছে কমেন্ট। চাইতে পারে যে আপনি যে কমেন্টটা করেছেন সেই কমেন্টটা আপনি আমাদেরকে পেস্ট করেন। তো আপনি এই কমেন্টটাকে কপি করবেন, কপি করে পেস্ট করবেন আপনার নিজের করা কমেন্টটা। ওকে, তারপর চলে যাচ্ছে হচ্ছে লাস্ট, নাম্বার অফ লাইক অর ভিউজ। বলা হতে পারে যে আপনি যে লাইক করেছেন, আপনি কত নাম্বার লাইক করেছেন সেই সংখ্যাটা আমাকে বলেন। যেমন আমার লাইক দেওয়ার পরে সংখ্যাটা হয়েছে 6, আমি 6 দিলাম, কিংবা এখানে ভিউজ হয়েছে 35, আমি 35 দিলাম, ঠিক এইভাবে। তো এই হচ্ছে মোটামুটি প্রপার ইউটিউবিং টাস্ক। এছাড়া যদি কোনো কিছু থাকে আপনি আমাকে আস্ক করতে পারেন, আই উইল ট্রাই টু হেল্প অ্যাজ ফার অ্যাজ আই ক্যান। যত আপনি এই টাস্কগুলো নিয়ে কাজ করবেন তত বেশি কিন্তু আপনার ওয়ার্কিং স্পিড ফাস্ট হবে এবং আপনি আর্নিংটাকে আরও ভালোভাবে জেনারেট করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এখনকার মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল অ্যান্ড বাই বাই।